অধ্যায় এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপোজেস অথবা কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে 3 নম্বর ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্ডার কোস্টের যে ম্যাথ আছে ওই ম্যাথের সমাধান বোঝানো হবে। প্রথমে প্রশ্নটা পড়ে নেই। এ ফ্যাক্টরি প্রোডাক্টস অ্যান্ড সাপ্লাইজ গুডস অ্যাকর্ডিং টু কাস্টমার স্পেসিফিকেশন ফ্রম দি ফলোয়িং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার 2020 প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট। একটা ফ্যাক্টরিতে কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করা হয়, সাপ্লাই করা হয়। তো নিচের এই তথ্যগুলো থেকে 2020 সালের স্টেটমেন্ট অফ কোস্ট ব্যয় বিবরণী তৈরি করো। 1 জানুয়ারি 2020 সালে ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, ইনভেন্টরি অফ ফিনিশ কোর্স, মানে জানুয়ারি 1 মানে তো প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক তৈরি পণ্য। 31 ডিসেম্বর সমাপনীতে সমাপনী কাঁচামাল, ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, ইনভেন্টরি অফ ফিনিশ কোর্স, সমাপনী কাঁচামাল, সমাপনী তৈরি পণ্য দেওয়া আছে। পারচেজ অফ র মেটেরিয়াল, কাঁচামাল ক্রয়, ওয়াইজেস মজুরি আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলস আছে সরাসরি 8 লক্ষ টাকা। The factory is about to send a tender for supply of machine. তো ফ্যাক্টরি সেন্ড এ টেন্ডার, একটি টেন্ডার পাঠাতে চায়, তো একটা মেশিন সরবরাহ করার জন্য বা মেশিন তৈরি করার জন্য। টেন্ডার মানে দরপত্র পাঠাতে চায় যে মেশিনে আসলে কত টাকা খরচ হবে। দি কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেটস দ্যাট দি মেটেরিয়াল রিকোয়ার্ড উড কস্ট টাকা 1 লক্ষ। তো কস্টিং ডিপার্টমেন্ট আনুমানিক নির্ণয় করলেন যে কাঁচামাল লাগবে 1 লক্ষ টাকা, কাঁচামালে 1 লক্ষ টাকা ব্যয় হবে। অ্যান্ড দি ওয়াইজেস উড কোস্ট টাকা 80,000, মজুরি লাগবে 80,000 টাকা। হোয়াট would be the price of the tender to earn a profit of 25% on total cost? মোট ব্যয়ের উপরে যদি মুনাফা 25% করা হয় তাহলে দরপত্র কত হবে, টেন্ডার প্রাইস কত হবে, এটা বাইর করার জন্য বলা হয়েছে। ফ্যাক্টরি ওভারহেড ইজ চার্জ এট এ পার্সেন্টেজ অফ প্রাইম কোস্ট। ফ্যাক্টরি ওভারহেড এটা নির্ণয় করা হবে প্রাইম কোস্টের উপর ভিত্তি করে, এটার হারটা নির্ণয় করা হবে। আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা পার্সেন্টেজ অন ফ্যাক্টরি ওভারহেড, এটা ফ্যাক্টরি ওভারহেডের উপর নির্ণয় করা হবে। এখন এই ম্যাথের মধ্যে অনেক কিছু বোঝার আছে। প্রথমত 2020 সালের জন্য স্টেটমেন্ট অফ কোস্ট তৈরি করার জন্য বলেছে। এই শুরু থেকে এখন পর্যন্ত তথ্যগুলো নিয়ে আমি স্টেটমেন্ট অফ কোস্ট তৈরি করব। এখন কোম্পানি বলতেছে যে একটা মেশিন তৈরি করবে, টেন্ডার পাঠাতে হবে, মানে কী পরিমাণ দর হবে, কী পরিমাণ খরচ হবে সেটা পাঠাতে চায়। তো সেইটা পাঠানোর জন্য এই মেশিন ক্রয় করার জন্য দেখা গেল কাঁচামাল লাগে 1 লক্ষ, মজুরি লাগে 80,000। তারপর শুধু কাঁচামালের মজুরি দিলেই তো মেশিনটা তৈরি হবে না, এখানেও অন্যান্য যে ব্যয় আছে, অন্যান্য ব্যয় কি, যেমন এখানে আছে ফ্যাক্টরি ওভারহেডের প্রয়োজন আছে, তো এটা পার্সেন্টেজ প্রাইম কস্টের উপর ভিত্তি করে। আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা ফ্যাক্টরি ওভারহেডের উপর ভিত্তি করে বাইর করতে হয়। এখন এই হার বাইর করার জন্য এই অংশটা কাজে আসবে 2020 সালের স্টেটমেন্ট অফ কোস্ট। আচ্ছা, যখন যেটা বোঝানোর প্রয়োজন এটা আমি ক্লাসেই বোঝাবো। আমি এখন সরাসরি অঙ্কের সমাধানে যাচ্ছি, নিয়ম মেনেই আমি সমাধানটা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই নিয়মটা তোমরা আয়ত্ত করে নিয়েছো, এটা না দেখালেও চলবে। যে বিগিনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করতে হয়, এন্ডিং র মেটেরিয়াল বিক করে র মেটেরিয়াল ইউজ। হ্যাঁ, ডিরেক্ট লেবারের আরেকটা নাম আছে। লেবার মানে তো ডিরেক্ট লেবার, প্রত্যক্ষ মজুরি। তো এটার আরেকটা নাম হচ্ছে ওয়াইজেস, যেটা বর্তমান অঙ্কের মধ্যে আছে। তো ডিরেক্ট লেবার অথবা ওয়াইজেস একই, এটা যোগ করলে প্রাইম কস্ট পাওয়া যাবে। আচ্ছা, আমি না হয় আগে এতটুকু পর্যন্ত খুঁজে বাইর করি। তো দেখো সবাই, এটা হচ্ছে প্রারম্ভিক তত্ত্ব, এটা সমাপনী। তো প্রারম্ভিকের মধ্যে ইনভেন্টরি প্রারম্ভিক মেটেরিয়াল আছে 50,000 টাকা, তার সাথে যোগ হয় পারচেস অফ র মেটেরিয়াল, টাকার পরিমাণ 3,25,000। তারপর সমাপনী ইনভেন্টরি দেখো 75,000, এটা বিক করে আমি র মেটেরিয়াল ইউজটা পেয়ে যাবো। আর এখানে ওয়াইজেস আছে 1,25,000, এটা যোগ করলেই আমি, না ওয়াইজেস কত আছে, এই জায়গায় ওয়াইজেস দেওয়া আছে, এখানে একটু মিসটেপিং আছে, এখানে ওয়াইজেসের পরিমাণ হবে 2 লক্ষ টাকা।
আর ফ্যাক্টরি ওভারহেড এটা 1,25,000। ওকে, তো ওয়াইজেস 2 লক্ষ টাকা যোগ করলেই আমরা প্রাইম কস্ট পেয়ে যাব। তো এখানে তথ্যগুলো আমি লিখে নিতেছি। বিগিনিং র মেটেরিয়ালস টাকার পরিমাণ আছে বর্তমান অঙ্কের মধ্যে 50,000 টাকা। পারচেজ অফ র মেটেরিয়াল 3,25,000 টাকা। দুইটা যোগ করলে হবে এখানে 3,75,000 টাকা। এন্ডিং র মেটেরিয়াল এই জায়গায় আছে 75,000 টাকা। বিগ করলে আমরা এখানে পেয়ে যাব র মেটেরিয়াল ইউজ টোটাল 3 লক্ষ টাকা। আর ডিরেক্ট ওয়েজেস আছে 2 লক্ষ টাকা। এটা যোগ করলেই আমরা প্রাইম কস্ট পেয়ে যাব টোটাল 5 লক্ষ টাকা। তাহলে নিয়ম অনুযায়ী এখন আমরা ফ্যাক্টরি ওভারহেড এটা একটাই আছে বর্তমান অঙ্কের মধ্যে, সরাসরি দেওয়া আছে, যোগ করে নিব। আর বিগিনিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস এগুলো অঙ্কের মধ্যে দেওয়া নাই, না থাকলে নাই। আবার বিগিনিং ফিনিশ কোর্স আছে, এন্ডিং ফিনিশ কোর্স আছে। তো একটা যোগ, বিগিনিংটা যোগ এন্ডিংটা বিগ করে কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে যাব। কস্ট অফ গুডস সোল্ড বাইর করার পরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা যোগ করে আমরা টোটাল কোস্ট পর্যন্ত আগে চলে যাচ্ছে। তো কোথায় কী তথ্য আছে আমরা একবার দেখে নেই। এই জায়গায় এই যে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি 1,25,000 দেওয়া আছে, আমি 1,25,000 বসিয়ে এটা ফ্যাক্টরি কোর্সটা বাইর করে নিব। আর ফিনিশ কোর্স বিগিনিং হচ্ছে 1 লক্ষ, ফিনিশ কোর্স এন্ডিং হচ্ছে 60,000। এই দুইটা বিগ করে কোস্ট অফ গুডস সোল্ড আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 62,500 যোগ করলে একেবারে টোটাল কোস্ট পর্যন্ত আমরা চলে যেতে পারবো। তো এই মানগুলো এখন আমি বসিয়ে দিতেছি। ফ্যাক্টরি ওভারহেড টাকার পরিমাণ কত ছিল? 1,25,000। তো 1,25,000 আমি এখানে বসিয়ে দিলাম। এটা যোগ করলে আমরা ফ্যাক্টরি কোস্ট এখানে টোটাল পেয়ে যাব, টাকার পরিমাণ হবে 6,25,000। তারপরে এই টাকাটার সাথে বিগিনিং ফিনিশ কোর্স এটা যোগ করা হবে। বিগিনিং ফিনিশ কোর্স এটা ছিল 1 লক্ষ। তো 1 লক্ষ যদি যোগ করা হয়, 6,25,000 আর 1 লক্ষ যোগ করা হলে 7,25,000 টাকা হবে। তো এটা থেকে এন্ডিং ফিনিশ কোর্স এখন বিগ করা হবে। এন্ডিং ফিনিশ কোর্স এটা ছিল 60,000। 60,000 বিগ করলে কোস্ট অফ গুডস সোল্ড বর্তমানে চলে আসবে কত হবে? 6,65,000। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বর্তমান অঙ্কের মধ্যে আছে 62,500 অফিস অ্যান্ড, তাহলে 62,500 যোগ করে নিলাম। যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল কোস্ট। টোটাল কোস্ট টাকার পরিমাণ হবে 7,27,500। 7,27,500। এখন প্রফিট এটা কি পরিমাণ সরাসরি এই ব্যাপারে অঙ্কের মধ্যে উল্লেখ নেই, কিন্তু সেলসের পরিমাণ দেওয়া আছে 8 লক্ষ টাকা। তো আমরা একটা কাজ করি, এখানে সেলসের পরিমাণ 8 লক্ষ আগে লিখে নিলাম যে কোনো অঙ্কের মধ্যে। টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস পাওয়া যাবে। তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে সেলস ইকুয়াল টু টোটাল কোস্ট প্লাস প্রফিট, এইটা দাঁড়ালো। এখন অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেলস আছে 8 লক্ষ, টোটাল কোস্ট আছে 7,27,500। তাহলে সেলস আর টোটাল কোস্ট আছে কিন্তু প্রফিটটা নাই। তো এখন এই সমীকরণ থেকেও তো প্রফিট বাহির করা যায়। কীভাবে? যে সেলস প্লাসের টি এটা মাইনাসের টি করে আনলাম ইকুয়াল টু পি, মানে প্রফিট ইকুয়াল টু দাঁড়াবে সেলস থেকে যদি টোটাল কোস্ট বিক করো তাহলে প্রফিট আমরা পেয়ে যাব। তাহলে সেলস 8 লক্ষ থেকে টোটাল কোস্ট 7,27,500 এটা বিক করলে প্রফিট হবে এখানে 72,500। এই 72,500 আমরা এখানে বসিয়ে দিলাম। তো প্রফিট আমরা পেয়ে গেলাম। ওকে, এখন টেন্ডার কোস্ট আমরা যে নির্ণয় করব, এই টেন্ডার কোস্টের জন্য মেটেরিয়াল ব্যয় হবে 1 লক্ষ, ওয়াইজেস লাগবে 80,000, এটা বুঝলাম। তারপর এখানে আবার টোটাল ব্যয়ের উপরে 25% মুনাফাও যোগ হবে টেন্ডার কোস্টে।
ফ্যাক্টরি ওভারহেড যেটা এখানে হবে সেটা হচ্ছে, এটা চার্জ হবে শতকরা হার প্রাইম কস্টের উপরে। এখন এই শতকরা হারটা কোথায় থেকে পাবো? আগের তথ্য থেকে। তোমরা শুধু এতটুকু বোঝো যে ফ্যাক্টরি ওভারহেড এটা নির্ণয় হবে প্রাইম কস্টের উপরে শতকরা হার করে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেটা ফ্যাক্টরি ওভারহেডের উপর শতকরা হার হবে। তো একটা একটা করে আমরা সমাধান করি। এই যে ফ্যাক্টরি ওভারহেডের রেট, এটা যে বাইর করব প্রাইম কস্টের উপরে, তো এটাকে আমরা এখানে লিখে নিচ্ছি, তো পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কস্টের উপরে। তো এরকম যদি অন দেওয়া থাকে, ফ্যাক্টরি ওভারহেড আগের যেটা এটা বসে উপরে, আর প্রাইম কস্ট যেটা এটা বসে নিচে, শতকরা করতে গেলে 100 দ্বারা গুণ করতে হবে। এখন ফ্যাক্টরি ওভারহেড আর প্রাইম কস্ট কোথায় পাবো? এই যে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 1,25,000, এই যে প্রাইম কস্ট 5 লক্ষ টাকা। জায়গা মতো মানগুলো বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। ঠিক আছে, এখন প্রাইম কস্টের জায়গায় 5 লক্ষ আর ফ্যাক্টরি ওভারহেডের জায়গায় 1,25,000 হারটা কীভাবে বাইর করি তোমরা লক্ষ্য করো। এখানে জায়গা মতো মানগুলো বসিয়ে দাও। ফ্যাক্টরি ওভারহেড কত ছিল? 1,25,000। প্রাইম কোস্ট এটা কত ছিল? 5 লক্ষ। 100 দ্বারা গুণ। ওকে, 1,25,000কে 5 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, 25%। তো 25%, অর্থাৎ প্রাইম কোস্টের 25% হবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এটা প্রাইম কোস্টের উপর ভিত্তি করে। ফ্যাক্টরি ওভারহেড হবে এই প্রাইম কোস্টের 25%। ক্লিয়ার? এখন পরবর্তীতে আমাদের প্রয়োজন ছিল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো ওনের আগে যেটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা বসে আগে, আর ফ্যাক্টরি ওভারহেড এটা বসে পরে। তো এই তথ্যগুলো অঙ্কের মধ্যে আসছে। এই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা 62,500, আর ফ্যাক্টরি ওভারহেড 1,25,000। এখন আমি জায়গা মতো যদি মানগুলো বসাই, যেমন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা ছিল 62,500, ফ্যাক্টরি ওভারহেড এটার টাকা ছিল 1,25,000। 100 দ্বারা গুণ করো, 62,500 ভাগ 1,25,000, 100 দ্বারা গুণ করো, গুণ করলে এখানে টাকা আসবে 50%। আর অঙ্কের মধ্যে পার্সেন্টেজ অফ প্রফিট সেটা সরাসরি উল্লেখ আছে 25% অন টোটাল কোস্ট। টোটাল কোস্টের উপরে প্রফিট হবে 25%। একটু পরে সবই ক্লিয়ার হয়ে যাবে। পার্সেন্টেজ অফ প্রফিট হচ্ছে 25% অন কোস্ট। এবার দেখো কতটা সহজে এটা আমরা শিখে নেই। তো নতুন টেন্ডার কোর্স তৈরি করার জন্য এখানে মেটেরিয়ালের ব্যয় 1 লক্ষ, মজুরি হচ্ছে 80,000। ওকে, হোয়াট উড বি দি প্রাইস অফ দি টেন্ডার টু আর্ন এ প্রফিট 25%? ওকে, এটা পরে। তো মেটেরিয়াল আর ওয়েজেস 80,000, 1,80,000 দুইটা আগে বসাই। মেটেরিয়াল হচ্ছে 1 লক্ষ, ওয়েজেস হচ্ছে 80,000, দুইটা যোগ করে প্রাইম কোস্ট হবে এখানে 1,80,000। ঠিক আছে, পরবর্তী নিয়ম অনুযায়ী নিয়ম মেনেই যাব। যেহেতু আমরা এখন প্রাইম কোস্টে আসি, ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করো। আর এগুলো তো নাই, এখন সরাসরি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পরবর্তীতে যোগ হবে। তো ফ্যাক্টরি ওভারহেড কী পরিমাণ হবে সেটা নিয়ে তথ্য এখানে আছে, যে ফ্যাক্টরি ওভারহেড এটা প্রাইম কোস্টের উপর শতকরা হারে নিতে হবে। এখন প্রাইম কোস্টের উপর শতকরা হারও আমি বাইর করেছিলাম। ফ্যাক্টরি ওভারহেড এটা 25% হবে প্রাইম কোস্টের। তো বর্তমান অঙ্কের মধ্যে প্রাইম কোস্ট এখন কত হয়েছে? 1,80,000 টাকা হয়েছে। এখন 1,80,000-এর এই যে প্রাইম কোস্ট হয়েছে, শতকরা হার অনুযায়ী 25% নিতে হবে প্রাইম কোস্টের। পিসি মানে এখানে প্রাইম কোস্ট। 1,80,000-এর 25% কত হবে? 45,000 টাকা হবে। এই 45,000 টাকা এখানে বসিয়ে দিলাম। হারটা শুধু আমরা আগে বাইর করেছি, এই হারটা 25% প্রাইম কোস্টের। প্রাইম কোস্ট যেহেতু 1,80,000, তার মানে তার 25% এখন 45,000। এটা যোগ করলেই আমরা এখানে পেয়ে যাব ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট। টাকার পরিমাণ হবে 2,25,000। পরবর্তী নিয়ম অনুযায়ী অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আনতে হবে। তো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে ফ্যাক্টরি ওভারহেডের 50%।
এখন এখানে ফ্যাক্টরি ওভারহেডের 50%, এটা দেখো এই যে এখানে 50% বাইর করছে। বর্তমান অঙ্কের মধ্যে ফ্যাক্টরি ওভারহেড হয়েছে 45,000 টাকা। তো 45,000-এর 50% কত হবে? অর্ধেক হবে, 22,500 হবে। তো 22,500 আমি এখানে বসিয়ে দিলাম। 22,500, তো 22,500 যোগ করলে টোটাল কোস্ট এখানে হবে 2,47,500। টোটাল কোস্ট 2,47,500। এখন প্রফিট কী পরিমাণ হবে? প্রফিট হবে এখানে টোটাল কোস্টের 25%। তো টোটাল কোস্ট 2,47,500, এটা 25% প্রফিট কত? এটা 25% বাইর করে নাও। 2,47,500 এর 25% হবে 61,875। এখন আমরা যদি টোটাল কোস্ট আর এই প্রফিটটা যোগ করে নেই, তখন টেন্ডার প্রাইস এখানে 3,09,375 হবে। আশা করছি সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছ।